The year 2025 is about to go, about to leave. But what did you do for yourself during that 2025 from January to the December? If you are thinking deeply, then you will find some mistakes, some errors, along with some achievements. So try to find out those achievements that are they okay for me? What I wanted to do, is it quite enough that I have achieved so far? So just if you are trying to compare with those things that you achieved and that you couldn't, then you will see so many things you haven't achieved for your procrastination. So the most common word that I have used is procrastination. এটার সাথে আমরা সবাই পরিচিত খুব সুন্দরভাবে, কারণ প্রক্রাস্টিনেশন এমন একটা জিনিস, আজ না কাল, কাল না পরশু, এমন করে করে আমাদের সময়টুকু কাটিয়ে দেই। তবে যদি আপনি আপনার এখনকার সময়টার সাথে আগামীকালের যে সময়টা, সামনে আগত 2026 সালের প্রথম দিনটা আপনি কিভাবে কাটাবেন এবং এই 2026 সালে আপনার কি কি অ্যাচিভমেন্ট থাকবে সেগুলো খুব সুন্দর করে এখনই নোট ডাউন করে রাখুন। নোট ডাউন করে সেটা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। আপনার হেলথ কেমন থাকবে বা কেমন হেলথ আপনি এর আগে চেয়েছিলেন সেটা অ্যাচিভ হয়েছে কিনা, আপনার বডি কন্ডিশন কেমন বা এর আগে কেমন ছিল সেটা ইমপ্রুভ হয়েছে কিনা, সেটা নিয়ে একটু চিন্তা করেন। আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তবে নামাজ এবং এর সাথে সংশ্লিষ্ট যা যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেগুলো কমপ্লিট করেছেন কিনা, আপনি অন্য ধর্মের হয়ে থাকলে সেগুলো কমপ্লিট করেছেন কিনা যা ওখান থেকে আপনি পাচ্ছেন, অথবা আপনার যে ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো থেকে পেয়েছেন। এর বাইরেও আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য কতটুকু সময় খরচ করেছেন সেই ব্যাপারগুলোকে আপনার অবশ্যই মাথায় নেওয়া উচিত, কারণ পরবর্তী সময় আরো কঠিন আসছে। আপনি যতটুকু সময় পেছনে রেখে এসেছেন তার চেয়ে কঠিন সময় অপেক্ষা করছে, কারণ সামনের দিনগুলো আরো বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটি জায়গায়। সুতরাং এখনই রেজুলেশন করে ফেলুন যে আপনার আসলে কোন কোন জিনিসগুলোতে ল্যাকিংস রয়েছে, আপনার কোন কোন জায়গায় দক্ষতা বাড়ানো উচিত, সেগুলো নিয়ে কাজ করার এখনই সময়। সুতরাং বসে থাকার মতো সময় মোটেই নেই। আপনি যদি চিন্তা করেন যে না, এখন না বসে আমি আগামীকাল করলে সমস্যা নাই বা সমস্যা হচ্ছে না, আমি আগামীকাল করব। হ্যাঁ ভাই, আপনি আগামীকাল পাচ্ছেন, কিন্তু ওই আগামীকালটাই আপনার আবারও সময় সামনে আসবে যে হ্যাঁ, আজকে না করে তাহলে আগামীকাল করি। এমন করতে করতে আপনি দেখবেন যে 2026 সালও শেষ হয়ে গিয়েছে। সুতরাং সময় এখনই স্কিল ডেভেলপমেন্ট, একই সাথে আপনার আশেপাশের সারাউন্ডিংস এর যা যা রয়েছে যেগুলো আপনার ডেভেলপ করা উচিত, একই সাথে টক্সিক পিপল যারা রয়েছেন যাদেরকে আপনি ছাঁটাই করতে পারেননি 2025 সাল জুড়ে, যারা আপনার কানের কাছে ঘ্যান 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 করেছে যে তুমি এটা পারবে না ওইটা পারবে না, কিন্তু আপনি দেখেছেন যে হ্যাঁ আমি তো পেরেছি, তাদেরকে আপনি এখনই পেছনে ছাঁটাই করে ফেলুন। এখনই সময় তাদেরকে পেছনে রেখে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার। সো আশা করছি আপনি এগুলো খুব সুন্দর করে মাথায় নিচ্ছেন। আর নতুন রেজুলেশন অনুযায়ী আপনার নামাজ, আপনার সময়ের সঠিক ব্যবহার, একই সাথে স্কিল ডেভেলপমেন্ট, আপনি কি করেছেন এতদিন যাবত, সেটা কোন কোন জায়গায় আসলে ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলো নিয়ে কাজ করা। নতুন কমিউনিটি, যেই কমিউনিটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। আপনার বন্ধু বান্ধবের ভেতরে যারা টক্সিক রয়েছে তাদেরকে পেছনে ফেলে নিজের পরিবার, আত্মীয় স্বজনের দিকে একটু খেয়াল রাখা। একই সাথে নিজের যেই স্কিল গুলো আপনার মনে হচ্ছে যে আপনার সামনের দিনে কাজে দিতে পারে সেগুলো নিয়ে কাজ করা। সো দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে কথা হবে। সামনাসামনি কথা হলে আমরা হয়তো আরো বিশদ আলোচনা করতে পারবো। আসসালামু আলাইকুম।